তোফাজ্জেলের করুণ মৃত্যু তো আমরা সবাই দেখেছি, কতটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার জানাজাতে মানুষ কান্নায় ভেঙে পড়ে। তোফাজ্জেলকে এমন ভাবে পিটানো হয়েছে যে তার পা থেকে মাংস খুশে খুশে পড়ছে। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মাও মারা গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জেলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জেল আমার জানাজায় শরীক হবে, কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর, আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল, অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিষহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের গোস্ত খসে পড়তে পারে, কিভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই, জানুয়ারি রয়ে গেলে কোন জায়গাটায় যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বশবর্তী নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকবো। প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জেল হত্যার বিচার চাই? কে চাই? তো 20 টাকা একজনের কাছে চাইতো, কিছু খাইতো। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সকলের, সারা বাংলাদেশের মানুষ এই তোফাজ্জেলের মৃত্যু যারা দেখেছে, তোফাজ্জেলের মৃত্যুর ভিডিও যারা দেখেছে, আজকে সারা বাংলাদেশে ঢাকা থেকে ফোন করছে যে ভাই তোমার সাক্ষাৎ পেয়েছি, এই তোফাজ্জেল তোমার গ্রামে। আমার মনে আছে ওর বাবা একসময় দূরে চলে গেছিল, ওরা দুর্বিষহ জীবন যাপন করতো, আমাদের বাড়ি বারবার যাইতো, কিন্তু সে থেকে তোফাজ্জেলের জীবনে মনে হয় আর শান্তি হলো না। আমার রিয়াজ বলতেছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি, এই পানি তো হয়তো তোফাজ্জেলের জিন্দেগি আল্লাহ তাআলা অনেক বড় করে দিবেন, তোফাজ্জেলকে শহীদ মওত আল্লাহ তাআলা দান করবেন। এজন্য সবাই বলে আমিন। আল্লাহ তোফাজ্জেল জীবনে শান্তি পায় নাই, কষ্ট পেয়েছে, ও আরশের আজিমের মালিক তুমি তাকে জান্নাতে আমার চাচা আমাকে রেখে চলে যাবে। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথর করে মাছ ধরে দেখা হয়েছে। নতুন নতুন তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।